আসসালামু আলাইকুম। তো ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে ডাটা লোকালাইজেশন নিয়ে আলোচনা করব। ডাটা লোকালাইজেশনটা কি? মেইনলি হচ্ছে ডাটা লোকালাইজেশন মানে আমরা হচ্ছে ডাটা, আমাদের যে ডাটাগুলো থাকবে তাদেরকে হচ্ছে ফ্র্যাগমেন্ট আকারে ভাগ করব, এন্ড ভাগ করে করে সেগুলোকে হচ্ছে আমরা লোকালাইজ করব, অর্থাৎ আলাদা আলাদা সাইটের মধ্যে স্টোর করব। তাহলে হচ্ছে আমরা এই ফ্র্যাগমেন্টগুলোকে কোথায় আলাদা আলাদা ডিফারেন্ট সাইটে স্টোর করব। দেন দিস লেয়ার ডিটারমাইন্স হুইচ ফ্র্যাগমেন্টস আর ইনভলভ ইন দ্য কোয়েরি। তাহলে যে ফ্র্যাগমেন্টটা আমাদের হচ্ছে কোয়েরির সাথে রিলেটেড, আমরা জাস্ট ওই ফ্র্যাগমেন্টে নিয়ে কাজ করব। তো এখন যদি আমরা দেখি নিচের এই চিত্রতে, আমাদের এখানে দেখেন যে আমরা প্রথম যে গ্লোবাল রিলেশন, এখানের মধ্যে আমরা হচ্ছে সবাইকে একসাথে নিয়ে একটা গ্রাফ রেখেছি যে পিজেন সাম এস নাম্বার, দেন হচ্ছে এস এল এরিয়া হচ্ছে নর্থ, দেন হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার সাপ্লাই ডিপার্টমেন্ট। দেন সেকেন্ডটাতে দেখেন আমরা হচ্ছে ফ্র্যাগমেন্ট করেছি। ফ্র্যাগমেন্ট কাকে করেছি? আমরা দেখেন সাপ্লাইটাকে দুইটা ফ্র্যাগমেন্টে ভাগ করে, তিনটা অর্থাৎ এন সংখ্যক ফ্র্যাগমেন্টে ভাগ করে আমরা ইউনিয়ন দিয়ে জয়েন করে দিয়েছি। অ্যান্ড ডিপার্টমেন্ট যেগুলো রয়েছিল তাদেরকে আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে ইউনিয়ন দিয়ে আমরা ফ্র্যাগমেন্ট করেছি। তো দেন হচ্ছে আমরা আরও করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এটা যদি হচ্ছে ফ্র্যাগমেন্ট উইথ অপটিমাইজড রেজাল্ট, তাহলে আমাদের যে রেজাল্টটা লাগবে সেই রেজাল্টটার উপরে আমরা জাস্ট করতে চাই। তাহলে এখন দেখেন আমরা এখানে জে এন ডিপার্টমেন্ট নাম্বার, এই ডিপার্টমেন্ট নাম্বারটা উপরে তুলে আমরা সাপ্লাইটাকে কি করলাম, আমরা হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বারের সাথে ইউনিয়ন করে জয়েন করিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে এখন কি করছি, আমরা হচ্ছে ইউনিয়ন করে এস এল এরিয়া নর্থ, আমরা জাস্ট নর্থ যে সিরিয়ালটা ছিল, যারা হচ্ছে নর্থ এরিয়ার মধ্যে থাকে জাস্ট তাদের ডিপার্টমেন্টগুলোই এখানে কি করলাম, জয়েন করলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের কি হলো, আমরা আগে যে নর্থে যারা ছিল তাদের জন্য আমরা এখানে কিন্তু সাপ্লাইয়ের মধ্যেও আমরা সার্চ করছিলাম। তাহলে এখন হচ্ছে আমরা কি করলাম, জাস্ট ডিপার্টমেন্ট নাম্বারটাকে সাপ্লাইয়ের সাথে অ্যাড করলাম, অ্যান্ড যারা নর্থে রয়েছে তাদের সাথে ডিপার্টমেন্টগুলো অ্যাড করলাম। অর্থাৎ এখন হচ্ছে আমাদের জাস্ট নর্থে যারা রয়েছে তাদের ডিপার্টমেন্টগুলো এখানে শো করবে। তো আশা করি হচ্ছে ডাটা লোকালাইজেশনটা নিয়ে আইডিয়া পেয়েছেন। এখন হচ্ছে আমরা দেখব যে রিডাকশন ফর প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে এখন হচ্ছে আমরা 4 ধরনের এখানে ফ্র্যাগমেন্টেশন রয়েছে: হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিরাইভ অ্যান্ড মাল্টিপল। তাহলে হচ্ছে এখন যদি আমরা দেখি হরিজন্টালটা, আমরা হচ্ছে এই ভিডিওতে হরিজন্টাল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের মেইনলি রো লেভেলে কাজ করে, অর্থাৎ আমাদের যে ডাটা বেসটা থাকে তার মধ্যে যে রো গুলো থাকে তাদেরকে নিয়ে কাজ করে। তো আমাদের এখানে ধরেন হচ্ছে একটা টেবল, সাপোজ হচ্ছে একটা টেবল দেওয়া রয়েছে যেটার মধ্যে 3টা অ্যাট্রিবিউট রয়েছে, ই নং, ই নেম, টাইটেল। তাহলে এই 3টার মধ্যে আমরা যদি এখন স্প্লিট করি অর্থাৎ ফ্র্যাগমেন্ট করি, তাহলে কন্ডিশনের উপর আমরা এখন ফ্র্যাগমেন্ট করছি যে আমাদের রো গুলো কোন কোন রো নিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা টেবল, তাহলে 3টা টেবল করলাম, EMP1, EMP2, EMP3। তাহলে এই রোটার মধ্যে কারা থাকবে, যাদের হচ্ছে E3 অর্থাৎ হচ্ছে ই নংটা E3 থেকে ছোট অথবা সমান, তাহলে হচ্ছে তাদেরকে হচ্ছে আমরা এখানে রাখলাম। দেন যাদের হচ্ছে E3 থেকে হচ্ছে বড় এবং E6 থেকে ছোট অথবা সমান তাদেরকে নিয়ে EMP2 করলাম। দেন থার্ড নাম্বারটা করলাম হচ্ছে যাদের E6 থেকে বড় তাদেরকে নিয়ে একটা আমরা টেবল করে ফেলাম। তাহলে 3টা টেবল করলাম, অ্যান্ড 3টা টেবলকে যদি আমরা আবার জয়েনিং করাইতে চাই তখন হচ্ছে আমরা এই 3টা টেবলকে এভাবে জয়েনিং করাই দিতে পারবো, অর্থাৎ ইউনিয়ন অপারেশনের মাধ্যমে। তো এখন যদি আমরা দেখি এই স্প্লিট করার প্রয়োজনীয়তা কি ছিল, তো আমরা হচ্ছে এখন একটা কোয়েরি দেখব যে আমাদের হচ্ছে এখানে একটা কোয়েরি রয়েছে যেটার মধ্যে আমরা সার্চ করছি যে সিলেক্ট ফ্রম ইএমপি টেবল থেকে সার্চ করছি যাদের হচ্ছে E5, ই নংটা হচ্ছে E5। তাহলে এটার জন্য আমরা হচ্ছে আমাদের 3টা টেবল রয়েছে, তাহলে EMP1 এর মধ্যে আমরা সার্চ করতে পারি E5 এর যারা আছে তাদেরকে নিয়ে। দেন হচ্ছে EMP2 এর মধ্যে আমরা সার্চ করতে পারি E5 আছে কিনা, EMP3 এর মধ্যে আমরা সার্চ করতে পারি E5 আছে কিনা। যদি হচ্ছে 3টা টেবলে সার্চ করার পর আমরা 3টা টেবলকে একসাথে ইউনিয়ন দিয়ে নিয়ে আসতে পারবো। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের 3টা টেবলের মধ্যে আমরা কিন্তু সার্চ অপশনটা করছি, কিন্তু আমাদের একটু চিন্তা করলে দেখবেন যে 3টা টেবলের মধ্যে কি সার্চ করার দরকার আছে কিনা। আমরা কিন্তু এখানে কন্ডিশন দিয়ে কিন্তু টেবলগুলো তৈরি করেছিলাম। তো দেখেন এখানে EMP1 এর মধ্যে যে রোগুলো রয়েছে তারা কিন্তু E3 থেকে ছোট অথবা সমানগুলা। তাহলে আমরা সার্চ করছি হচ্ছে E5, তাহলে E5 এর জন্য কি হচ্ছে আমাদের EMP1 লাগছে। EMP1 টেবলের মধ্যে E5 থাকারই কথা না, তাহলে হচ্ছে আমরা E5টাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ যে EMP1টাকে বাদ দিয়ে দিতে পারি, এখানে কিন্তু E5 থাকার কোনো প্রশ্নই আসে না। দেন হচ্ছে আমাদের 2 নাম্বার টেবলের আগে আমরা হচ্ছে 3 নাম্বার টেবল নিয়ে দেখি। তাহলে 3 নাম্বার টেবলে কারা ছিল, যাদের হচ্ছে E6 থেকে বড় যারা ছিল তাদেরকে নিয়ে আমরা EMP টেবলটা তৈরি করেছিলাম। তো E5 তো এখানে থাকারই কথা না, যেহেতু হচ্ছে E6 থেকে E5 ছোট, তাহলে হচ্ছে এখান থেকে আমরা EMP3 কেও বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের হাতে আর কে থাকে, EMP2।
যাদের হচ্ছে আমরা কি করেছিলাম EMP2 ক্যান হ্যাভ অনলি E5, তাহলে EMP2 এর ক্ষেত্রে আমরা কন্ডিশন কি দিয়েছিলাম? তো EMP2 এর ক্ষেত্রে আমরা যদি কন্ডিশন দেখি আমাদের, তাহলে EMP2 এর ক্ষেত্রে কন্ডিশন ছিল কি E3 থেকে বড় এবং E6 থেকে ছোট এবং সমান। তাহলে এখানের মধ্যে E5টা থাকার কথা না, E3 থেকে বড় এবং E6 থেকে ছোট অথবা সমান। তাহলে এই জন্যই আমরা হচ্ছে জাস্ট E2 টেবলের মধ্যে সার্চ করলেই আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ রিডিউসড কোয়েরি। অর্থাৎ আমরা জাস্ট এই অপারেশনটা করলেই হয়ে যাবে, আমাদের এই তিনটা অপারেশনের কোনো দরকার নেই। আমরা জাস্ট একটা টেবলের উপর অপারেশন করলেই আমাদের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কি রিডাকশন উইথ সিলেকশন। তো এরপর যদি আমাদের হচ্ছে মাল্টিপল টেবল থাকে তখন হচ্ছে আমাদের কি করব? এটা তো জাস্ট হচ্ছে একটা টেবলকে আমরা তিনটাতে ভাগ করে দেন হচ্ছে সার্চ কোয়েরিটা করলাম। তো এখন হচ্ছে আমাদের যে সার্চটা করলাম আমরা এতক্ষণ ধরে, সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে গ্রাফের মাধ্যমে, যে আমরা E5 খোঁজার জন্য তিনটা টেবলের মধ্যে প্রথমে হচ্ছে সার্চ করে দেন ইউনিয়ন করেছিলাম, বাট আমাদের হচ্ছে E1 এবং E2 এই দুইটা লাগছে না, E1 এবং E3, EMP2 অ্যান্ড EMP3 এই দুইটার মধ্যে টেবলের মধ্যে নেই, তাহলে হচ্ছে আমরা জাস্ট সার্চ করব EMP2 এর মধ্যে। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখি যে আমাদের জয়নিং এর মাধ্যমে কিভাবে হচ্ছে রিডাকশনটা করতে পারি। ধরেন হচ্ছে আমাদের এখানে এখন মাল্টিপল টেবল আসে। তো মাল্টিপল টেবল বলতে এখানে হচ্ছে একটা EMP টেবল রয়েছে, একটা হচ্ছে ASG টেবল রয়েছে। তো EMP টেবলের মধ্যে কি আছে? EMP টেবলের মধ্যে এমপ্লয়ীদের নংটা আছে। তো আমরা হচ্ছে নং এর উপর ভিত্তি করে তিনটা টেবল ভাগ করলাম জাস্ট EMP টেবলকে। EMP টেবলকে তিনটাতে ভাগ করলাম, ASG কে হচ্ছে দুইটা টেবলে ভাগ করলাম। তো এখন হচ্ছে আমাদের দেখেন ওই আগের মতোই যে E3 থেকে যারা ছোট অথবা সমান তারা হচ্ছে EMP1 এ, দেন 3 থেকে বড় এবং 6 থেকে ছোট অথবা সমান তারা হচ্ছে EMP2, এন্ড 6 থেকে বড়রা হচ্ছে EMP3। এখন ASG কে কিভাবে ভাগ করলাম? ASG কে ভাগ করলাম হচ্ছে E3 থেকে যারা ছোট অথবা সমান তাদেরকে হচ্ছে ASG1 এ, E3 থেকে যারা বড় তাদেরকে হচ্ছে ASG2 তে। তো আমাদের হচ্ছে এখন কোয়েরিটা কি? কোয়েরিটা হচ্ছে আমরা এখানে জয়েনিং করাতে যাচ্ছি যে EMP নং এর সাথে ASG নংটাকে জয়েনিং করাচ্ছি, তাহলে হচ্ছে আমরা এই জয়েনিং অপারেশনটা করতে যাচ্ছি। তো এখন যদি আমরা দেখি যে আমাদের এই সাইডে তো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো টেবল হচ্ছে আমরা যেগুলো ভাগ করেছিলাম সেগুলো দেওয়া আছে। তো এখন যদি আমরা জয়েনিংটা করাতে চাই তখন হচ্ছে আমাদের জয়েনিংটা যদি আমরা লোকালাইজড হিসেবে করাতে চাই তখন হচ্ছে আমাদের এই তিনটাকে হচ্ছে আমরা জয়েনিং করাবো, এই তিনটাকে জয়েনিং করিয়ে দেন হচ্ছে এই দুটাকে জয়েনিং করিয়ে আমরা হচ্ছে ফাইনাল যে জয়েনিংটা সেটা পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের এখানে এই তিনটা ছাড়া বাকিগুলো কিন্তু এখানে মেক সেন্স করছে না। কেন করছে না? দেখেন যে EMP1 এর সাথে ASG1, তাহলে আমরা যদি আগের কন্ডিশনটাতে চলে যাই, সরি, তো আগের কন্ডিশনটা তো আমাদের এখানেই নেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখি জয়েনিং এর ক্ষেত্রে যে EMP1 এবং ASG1, EMP1 এর মধ্যে কারা রয়েছে? E3 থেকে ছোট যারা তারা, অ্যান্ড ASG1 এর মধ্যে কি E3 থেকে ছোট যারা তারাই রয়েছে। তো এটা কিন্তু সেম, অর্থাৎ হচ্ছে তাদের কন্ডিশন কিন্তু এখানে সেম, তাই তাদের মধ্যে আমরা একটা জয়েনিং করাতে পারি। দেন EMP2 এর সাথে ASG2, কেন? EMP2 এর মধ্যে কন্ডিশন কি E3 থেকে বড় এবং E6 থেকে ছোট অথবা সমান তারাই হচ্ছে এখানে রয়েছে। তো সেম ভাবে E3 থেকে বড়রা কোথায় রয়েছে? E3 থেকে বড়রা ASG2 এর মধ্যে রয়েছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু ডাটাগুলো সেম পড়ছে, অর্থাৎ E3 থেকে বড় যারা তারা ASG2 তো আছে, EMP2 তো আছে। তাহলে আমরা এই রিলেশনটা অর্থাৎ জয়েনিংটা করাতে পারি। দেন আমাদের যদি হচ্ছে EMP3 থেকে EMP3 আর ASG2 দেখি, EMP3 এর মধ্যে কারা রয়েছে? E6 থেকে যারা বড় তারাই রয়েছে, অ্যান্ড ASG2 এর মধ্যেও কিন্তু দেখেন E3 থেকে বড়রা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু E6 এর ওরা আছে, অর্থাৎ হচ্ছে E3 থেকে বড় যারা তারা কিন্তু এখানে রয়েছে। তাই হচ্ছে আমরা এখানে ASG2 এর সাথে EMP3 এর একটা কানেকশন দিতে পারি। তো এগুলো ছাড়া যদি হচ্ছে আমরা আরেকটা কানেকশন তৈরি করতে চাই, সেটা হচ্ছে আমাদের ধরেন হচ্ছে EMP1 এর সাথে ASG2, তাহলে EMP1 এর সাথে যদি ASG2 এর কানেকশন দিতে চাই তখন আমাদের কি হবে? EMP1 এর মধ্যে কারা রয়েছে? E3 থেকে যারা ছোট তারা রয়েছে, তাহলে এটা হচ্ছে E3 থেকে যারা ছোট অথবা সমান তারা রয়েছে। তো সেম ভাবে যদি ASG2 তে দেখি E3 থেকে বড়রা রয়েছে, তাহলে কি এখানে ডাটাগুলো সেম হচ্ছে? না, এখানে কিন্তু E3 থেকে ছোট কোনো ডাটাই নাই ASG2 এর মধ্যে। তাহলে আমরা এই EMP1 এর সাথে ASG2 এর কোনো কানেকশন করা মানে হচ্ছে আমাদের একটা ওয়েস্ট অফ টাইম। তো এই জন্য হচ্ছে আমরা এই কানেকশনগুলো করাতে পারবো না। আমাদের জাস্ট খেয়াল করলে দেখবেন এই তিনটা কানেকশনই হচ্ছে মেক সেন্স করতেছে। তো এই তিনটা কানেকশনকে আমরা জয়েনিং করালে আমরা হচ্ছে আমাদের কাজটা হয়ে যাচ্ছে যে এই তিনটা এই EMP1 এর সাথে ASG1 কে কানেকশন করব,
দেন এটার সাথে এটাকে কানেকশন করাবো, এটার সাথে এটাকে জয়েনিং করাই, টোটাল হচ্ছে আমরা ইউনিয়ন করে জয়েনিংটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত রিডাকশন উইথ জয়েন অপারেশন। তো আমরা হচ্ছে দেখলাম যে রিডাকশন উইথ আমাদের হচ্ছে সিলেকশন অপারেশন, দেন হচ্ছে এখন দেখলাম দুইটা টেবিল থাকলে রিডাকশন উইথ জয়েন অপারেশন। তো এভাবে হচ্ছে মূলত আমাদের যে রিডাকশন করা হয়, যে হরিজন্টাল রিডাকশন যেটা হচ্ছে রো এর উপর ভিত্তি করে, সেটা হচ্ছে এটা এভাবে করা হয়। তো পরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রিডাকশন উইথ ভার্টিক্যাল জয়েনিং, ভার্টিক্যাল যদি টেবিল থাকে অর্থাৎ ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন, তখন হচ্ছে আমরা কিভাবে করতে পারবো।